আমি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটু টাচ দিয়েছিলাম, যে ওখানে মদ খায় ছেলে মেয়েরা। এটা অনেকে বলছিল, হ্যাঁ এত বড় মিথ্যা কথা বললে, এই যে 16 জন ধরা পড়েছে মদ খাওয়া অবস্থা। এখন অনেকে বলছে হামজা বলিস, ঠিকই বলিস। আমি কি আন্দাজে বলেছিলাম? আমি দেখে দেখে বলেছিলাম ওরা মদ খায়। ওরা তো এই জাহাঙ্গীরনগর ভার্সিটির যারা দায়িত্ব আছে, না আমার ছেলে মেয়েরা মদ খাবে কোন কারণে? মদ খাবে কোন? 16 জন ধরা পড়েছে, ও কি মধু খেতে খেতে সরাসরি মদ আর গাঁজা খাচ্ছে, সেই সময় দিয়ে প্রশাসন দিয়েছে। আমরা আন্দাজে বলি না, হ্যাঁ হয়তো মিস্টেক হয়ে যায় কোনো কথা। সেদিন ঢাকা ভার্সিটি নিয়ে সলিমুল্লাহ মুসলিম হলের জায়গায় মহসিন হল বেরিয়ে গেছে, যে 16 বছর আজান হয়নি অনিয়মিত। অথচ তাই মহসিন হলে না, ওটা সলিমুল্লাহ মুসলিম হলে আর 16 বছর মাইকে আজান দিতে দেয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আমাদের ঘুমে ডিস্টার্ব হবে। কাল বেলা একেবারে ভিডিও আকারে রিপোর্ট করিস। এখন বলছে না হামজা যা বলিস ঠিকই বলিস। হামজা যা বলে ঠিকই বলে, ও তো বানিয়ে বলে না। হয়তো দু একটা মিস্টেক হয়ে যায়, এই মাথাটা হাসিনা নষ্ট করে দিয়েছে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী কেমন হবে তখন যখন এই নজরুলকে আমি আপনার সামনে দাঁড় করাবো, আমি আল্লাহ বিচারের চেয়ারে বসবো আর আপনি থাকবেন আমার সামনে, আর এই লোকটা থাকবে আমার একেবারে সামনে। আপনি দেবেন এর পক্ষে বিপক্ষে সাক্ষী। নজরুল সহ এখানে আমরা যত আল্লাহর বান্দা আছি, বলেন তো প্রত্যেকের জীবনে এই মুহূর্তটা আসবে না? আসবে না? মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। নবীজি বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবে, 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, নবীজি থাকবেন সাক্ষী। এখন প্রশ্ন আসতে পারে 1500 বছর পরে আমরা এখন, নবী তো নেই, সাক্ষী দেবে কি করে? আছে বিশ্ব নবী নেই, কিন্তু তার নায়েব আছে, উত্তরাধিকারী আছে, তার রুহানি সন্তানগুলো আছে, আলেম ওলামা। এই কথা বলে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেমরা নবীর ওয়ারিস। সুতরাং এই 2025 সালে হয়তো নবী নেই, কিন্তু নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যাদেরকে বলা হয় আলেম ওলামা, কিয়ামতের দিন নবীজি হয়তো ওই জামানার মানুষের পক্ষে বিপক্ষে দাঁড়াবে, আর এই জামানার আলেমরা দাঁড়াবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনি নিজেকে এবার দাঁড় করা। আমি আমার নিজেকে নিয়ে একটু ভাবি তো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নিজে চেয়ারে বসে আছে, আল্লাহর পাশেই দাঁড়িয়ে থাকবে হয়তো নবীজি অথবা নবীর নায়েব কেউ, উত্তরাধিকারী যারা, তারা সামনে। আপনি নিজের থেকে বলেন, আল্লাহ একটা একটা করে আপনাকে 5টা প্রশ্ন করবে, এর সঠিক জবাব দেওয়ার আগে নবীজি বলেন কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি আয়াতটা আমার নিজের সাথে মিলিয়েছি একবার। ফাকাইফা ইযা জিনা, কেমন হবে? কাইফা শব্দ ব্যবহার করা হয় কখন জানেন? এখানে যারা আলেম আছে বালাগাত মান থেকে, আমরা যারা বালাগাত মান থেকে আমি 13টা কায়দা পেয়েছি এই কাইফা শব্দ ব্যবহারের। এর 9 নাম্বার কায়দায় পড়তে গিয়ে দেখলাম আল্লাহর অবিশ্বাস হয় না এমন কথা বলতে আমার আল্লাহ কাইফা ব্যবহার। কথা বুঝেছেন? আপনি আলে কি বললাম আপনি বুঝলেন ভাই? আল্লাহ কোরআনে যত কথা দিয়েছেন আল্লাহরও বিশ্বাস হতে চাই না, এরকম কথা যখন বলতে চান তখন আল্লাহ আয়াতের উপরে কাইফা লাগিয়ে দেন। এটা সূরা বাকারায় পড়েননি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলেন মানুষ কেমন করে আমার কুফরে ঘরে, আমার তো বিশ্বাস হয় না, কারণ আল্লাহ তো আমাদের সম্পর্কে ভালো করে জানেন, শুধু এখন জানেন তা না। ইদাংশাকুম মিনাল আরদ,
যখন মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন, হযরত আদমের কথা এখানে ইঙ্গিত দেওয়া আছে। ওয়াইদান তোমার জিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি মায়ের পেটের ভেতরে যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, এই অবস্থায়ও কি আমার দ্বারা সামনে হতে পারে? এই সবগুলো বিষয় আগে জানেন কে? আল্লাহ বলেন কেমন করে মানুষ আমার কুফরি করে, এ তো মৃত ছিল। হালাতা আলাল ইনসান বাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, ও যে উল্লেখ করব এমন কোন বিষয়বস্তু ছিল না, অথচ যে এখন আমার নাফরমানি করে, আমারে মানতে চাই না। আমার তো আশ্চর্য লাগে যে ও নাফরমানি করে কি করে। এরকম কোন বিষয় বোঝাতে গেলে আমার আল্লাহ কি ব্যবহার করেন? আরো জোরে বলেন। এখানে যে আয়াতে আছে, এখানে কি আছে? ফাকাইফা ইদান তুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ এখানে দেখেন ব্যবহার করেছে কেমন হবে। ফাকাইফা, কেমন হবে ওই অবস্থাটা যখন আমি চেয়ারে বসে নজরুলকে ডাক দিয়ে আমার সামনে দাঁড় করাবো, আর হে নবী জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আপনাকে আমার পাশে দাঁড় করিয়ে রাখবো ওরে সাক্ষী দেওয়ার জন্য। যার বিরুদ্ধে অথবা পক্ষে আপনি সাক্ষী দেবেন আজকে। এবার আপনি নিজের থেকে বলেন, আপনি যা করছেন, নবীজি সাক্ষী, আল্লাহ নিজে বিচারক, একটু এদিক ওদিকে করা যাবে? আজ বাংলাদেশের বিচারে তো বহু সাক্ষীকে টাকা দিয়ে কেনা যায়। আগে ফরিদপুরে নেই, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই লোকটার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন পালি একটা হিন্দুকে নিয়ে এসেছিল। বলেছে জীবন যাবে, মিথ্যা সাক্ষী দেব না। আমার পক্ষে 4 জন সাক্ষী ওরা জোগাড় করেছিল জজ কোর্টে। 4 জন সাক্ষী যে আমাকে জীবনে কোনোদিন দেখেনি, নামও শোনেনি। 4 জনের 3 জনই হিন্দু। মিষ্টির দোকান আছে কুষ্টিয়ায় তাদের। পুলিশ তাদেরকে বলেছে এই মাল দেওয়া হবে, খালি সাক্ষী দিবি যে ওরে আমি চিনি। ও তরবারে নিয়ে গিয়েছে ওর কথা মতো সংসদ ভাঙতে। উগ্রপন্থী দলের সদস্য, শুধু এটা বলবি, বাকি মাল তোরে আমরা দেব। দিয়েছে, ও সাক্ষীও দিয়েছে। বাংলাদেশে এরকম বহু সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে দেয়। আসতে বলে তোমাদের যে বড় গোনাগুলো ছিল, এগুলো থেকে বেঁচে থাকলে ছোটখাটো অপরাধ গুলো আমি আল্লাহ আমার নিজ গুণেই মাফ করে দেব। আর কোন মানুষের আমল নামায় যদি গোনা না থাকে, আমি কি করি জানো? ওই জায়গাটার ফাঁকা রাখি না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে যে আমি আজকেই সত্যি ভালো হয়ে যাব, এতদিন শয়তানের ধোঁকায় মন মতো চলতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, এজন্য আমার খুতবায় আমি একটা সাজ্জাতুল ইস্তিগফার শুরু করেছিলাম। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলা হচ্ছে হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই। খালাকতানি, তুমি আমাকে বানিয়েছো। ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, তোমার সাথে যে ওয়াদাগুলো করেছি আমি সব পূরণ করার রাস্তায় আছি। একটা একটা করে যতগুলো কথা বলা হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ পাক তার ভেতরে বান্দাকে টেনে নিচ্ছে। আমি যদি আজকে সত্যিই তাওবা করার নিয়ত নিয়ে এখানে বসি, যে যা হয়েছে হয়েছে, এতদিন যাক, আমি আজকে সত্যিই ভালো হয়ে যাব, আল্লাহ বলেন এরপরে যদি ওর মনে এই আকাঙ্ক্ষা থাকে, আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি আজকে ঈমান আনবো এমন আল্লাহর প্রতি, আর ভালো ভালো কাজের আঞ্জাম দেব দুনিয়ায়।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন, ওর পেছনে কোনো অপরাধ আমি আর বাকি রাখবো না, ওই জায়গাটা মাফ করে দিয়ে পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাহলে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে একটা একটা করে। যেহেতু বড় গোনাগুলো ছেড়ে দিতে পারলে ছোট গোনা আল্লাহ মাফ করে দেবে, ঘোষণাকার। বড় গোনা থেকে বাঁচা লাগবে। আমি নিজেও আজকে থেকে চেষ্টা করবো এই আয়াতটা জীবনে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলা, কারণ আমার মাফ দরকার নেই। এই কথা বলেন না কেন? ফাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া মাফ করার কেউ নেই। নাকি কোনো বাবা আছে? কোনো বাবা নেই। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করতে পারে এমন কেউ আছে? শুধু এই 70টা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা তুলে নেন, আজকে ভালো করে তুলে এডিটিং করে ছেড়ে দেবেন। তাম পৃথিবীর মানুষ যেন এই 70টা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে। ওটা সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আর এটা সূরা নজম 32 নম্বর আয়াত। আমি গ্যারান্টি দিচ্ছি, কোরআন হাতে নিয়ে এই 70টা অপরাধ থেকে বাঁচতে থাকেন। আর একটা বিশেষ করে ফাওয়াহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজে তাকে প্রবেশ করাবো আমার সম্মানিত জায়গা, যেটা জান্নাত। এবার আসেন 1 নম্বরে। নবীজি বলেন, না এখানে কোরআনে কারীম সরাসরি বুখারী শরীফে আছে, যদি বড় বড় গুনাহগুলো কোন হাদিসে আমি 7টা পেয়েছি, কোন জায়গায় পেয়েছি 3টা। এই কথা বলা যাবে না, কি বলে? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা বন্ধ করা লাগবে। আল ইশরাকু বিল্লাহ, এটা বাংলাদেশে সবচাইতে বেশি হয় ফরিদপুরে আর চট্টগ্রাম। এরা আল্লাহর সাথে শিরকের 2 জেলায় বেশি হচ্ছে। আপনি জরিপ চালান বাংলাদেশে 64 জেলার ভেতরে রাজবাড়ির 1 অংশে হয়, এই গলান্দ থেকে ঘাট পর্যন্ত। এটা আপনাদের এরিয়া ফিরা, এই জন্য তো ফরিদপুর বলছি না, আমি তো আর আন্দাজে বলছি না, আমি একটা জরিপ পেয়েছি যে বাংলাদেশের সবচাইতে বেশি শিরক হয় এই রাজবাড়ি ফরিদপুরের এই অঞ্চলটা, আর ওদিকে চট্টগ্রামে। এত বেশি শিরক বাংলার কোন জেলায় আর হয়। অন্য জেলার মানুষের শিরক করে, ওরা অধিকাংশ না বুঝে না জেনে, আর এরা জেনে শুনে করে। শিরকের কারখানা বানিয়ে রেখেছে, জানা শোনার পরও কিছু করার নেই, কারণ বাবা শাহজালাল সব হালাল। আর আমার কুষ্টিয়াতেও শিরক আছে। ওই যে সে বিশাল কবি হয়ে বসে আছে একজন, ওনাকে বিশ্ব কবি ছিল, ও শিরকের কবি। ওর কোন কবিতায় আল্লাহ রাসূলের নাম পাবেন? আমরা যাকে কবি মানি তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? তার প্রতিটি কবিতায় আল্লাহ রাসূলের ঘ্রাণ আসে। আর রবি ঠাকুরের তোমার চরণে কি ঠেকায় যেন, এই মাথা পৃথিবীর কারো চরণে ঠেকতে পারে? বলেন বলেন। এই জন্য শিরক বন্ধ করা লাগবে। শিরকের ব্যাপারে কথা পেয়েছি আমি সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। এমন মারাত্মক কথা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে। সূরা হজের ওটা আছে মনে হয় 32 নম্বর আয়াতে, না 34 নম্বর আয়াতে। যারা শিরক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায় আকাশে, ওখান থেকে শূন্যের উপরে ফেলে দেয়, ওদের কোথায় পড়বে কেউ জানে না, এমন কঠিন অবস্থায় থাকে শিরককারী মানুষগুলো। 2 নম্বরে নবীজি বলেন, যে মানুষগুলো নর হত্যা করে, মানুষ হত্যা করে, হাসিনাকে আমি দেখতে পারি না এই একটা কারণে, কারণ সরাসরি মানুষ হত্যাকারী। শাপলা চত্বরে মানুষ হত্যাকারী। মিডিয়া, আমার সাথে তো মিডিয়ার ছিল প্রায় 700, আমি দেখেছি তাদের আকুতি। গভীর রজনীতে উঠে দেখতাম মাঝে মাঝে একজন মুরব্বী, পঞ্চগড়ে বাড়ি, বলছে আমার আর 1 মাস পরে শেষ হয়ে যাবে চাকরি, অথচ 14 বছর ছেলে আছে, আমি কিচ্ছু জানি না হুজুর। কোরআন মাথায় নিয়ে পশ্চিম দিকে মুখ করে বলছে, আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না।
অথচ হাসিনা এই যে 14টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। আমার এখন মেয়ে, আমার স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে, অন্তত আমার নাতি নাতগর যেগুলো আছে এগুলো নিয়ে একটু আনন্দে কাটানোর কথা। সারা জীবন দেশের জন্য আমার জীবনটাই দিয়ে দিলাম। এই শেষে 14টা বছর একটু থাকবো, অথচ আমি এখন মুরব্বী হয়ে গেছি, বাড়িতে আমি আর কি করব? এরকম একটা দুইটা মানুষ না, আমি 700 মানুষকে পেয়েছি কেরানীগঞ্জ আর গাজীপুরের এই কাশিমপুর কারাগারে মিলে। রাতের বেলা উঠে দেখতাম আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা মনে হয় আল্লাহর আরশে চলে গেছে। এরকম বহু মানুষ, তাদের চোখের পানিগুলো আল্লাহ ফেরত দেয়নি। হাসিনাকে এত অপমান করে আল্লাহ বিদায় এমনি করেনি। হাজার হাজার মানুষ রক্ত তার হাতে লেগে আছে। বিডিআর হত্যা ঘটিয়েছে ভারতের কথা মতো। শাপলা চত্বরে আলেমদের রক্ত ওর হাতে। তো সে সংসদে দাঁড়িয়ে কি বললো যে ওরা রক্ত মেখে, ওরা রং মেখে পড়েছিল, একটাকেও মারা হয়নি। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ওটা রেকর্ড হয়ে আছে। 28 অক্টোবর 2006 সালে নজরুলের মতো মানুষকে পিটিয়ে লগি বৈঠা দিয়ে বিদায় তো করেছে, আর লাশের উপরে ড্যান্স দিয়েছে। এটা কোথাও কোনো মানুষের উপর করেছে বলে আমি এর আগে পাইনি। এই কিছুদিন আগে আরেকটা পেলাম, এই যে পাথর দিয়ে মানুষ মারার পরে ড্যান্স। এগুলো মানুষ না, সে যে দলের লোকই হোক, ওগুলো মানুষ নামে জানোয়ার, জানোয়ার এবং জানোয়ার। আরে জানোয়ার বা এত নিচে নামে না। আল্লাহ কাকের উদাহরণ দিয়েছে সূরা মায়েদার 27 নম্বর, 28 নম্বর, 29, 30 নম্বর আয়াতে দেখবেন যে দুইটা কাক মারামারি করে ঠোকরাঠুকরি করে মরে গেল। এখন একটা কাক আর একটা কাককে যে মাটি দেবে, নিজের পা দিয়ে বালু সরিয়ে সরিয়ে গর্ত করে ওখানে ওই কাককে রেখে মুখ দিয়ে ডানা দিয়ে বালিগুলো আবার ওর উপরে দিয়ে ভরাট করে দিয়েছে। তার লাশের উপরে দাঁড়িয়ে ড্যান্স দেয়। এটা কাক এই কাক করতে পারে। আর আপনি, আমি 7 সালে, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, তখন তার ওয়াজ না মিলাদ পড়তে নিয়েছিল মানুষ। এক জায়গায় মিলাদে গিয়েছিলাম, তখন যেতাম আমি সাইকেলে, ভ্যানে, করিমনে, নসিমনে, মোটর সাইকেলে, খুব বেশি হলেও বাসে। কারণ বাসের হচ্ছে ভাড়া, যেখানে যায় ওখানে তো ওরা টাকাও দেয় না। এখন যাওয়া আসা ছাত্র, ভাড়া পাবো কোথায়? এই জন্য বেশিরভাগ যেতাম এই সাইকেল নিয়ে অথবা মোটর সাইকেল, বলতাম একটু পাঠান। ওইদিন বাসে গিয়েছিলাম, একটু দূরে ছিল অনুষ্ঠানটা। আসার সময় হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি বসে, মানে একটু ঘুমানোর ভান করছিলাম, ঘুম আসছিল। ঘুমিয়ে পড়বো এমন, একবার ঘুমায় একবার তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখি গাড়িটা সাকি দিয়ে উঠল। কি গো? ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম করলেন, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সোজা না দিয়ে ভাবে বামে কাটিয়ে গেলেন কেন? আমার বলছে, হুজুর ওই যে রাস্তার পাশে দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ওর লাশের ওপর দিয়ে চালিয়ে দেবো, আমার বিবেক নেই। আমি বললাম যে ভাই এটা তো মরা কুকুর, ওরে মারলেই কি আর না মারলেই কি? আমার দিকে ড্রাইভার ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর লাশের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেবো, আমি কি বিবেক মরে গেছে? আমি তো ছোট মানুষ, তখন ওর পেটে হাত দিয়ে বললাম, ভাই আপনি কোন ধর্মের মানুষ আমি জানি না, কিন্তু আপনার বিবেকটা আছে। পরে ওনার নাম আমি জিজ্ঞাসা করেছিলাম, নাম কি? উনি অসিত কুমার না কি যেন বলেছিল। তার মানে নাম শুনেই বুঝেছিলাম যে হিন্দু। ওর ইমান, বলেন ওর ইমান, কিন্তু বিবেক আছে। ইমান নেই, বিবেক থাকার কারণে মরা জিনিস, তাও মানুষ না, একটা কুকুর, নিকৃষ্ট জীব, তার উপর দিয়েও গাড়ির চাকা চালিয়ে দিল না, তার বিবেকটা কাজ করেছে। ওনারে ওই দিন বলেছিলাম, ভাই অথচ বাংলাদেশে আমরা মানুষকেও মানুষ হিসাবে দেখতে পেলাম না গত বছর। এত 6 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে ওরা হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে কিছু মানুষ রূপে জানোয়ার। এই নরহত্যা, বিশেষ করে মানুষ হত্যা করা আল্লাহর কাছে এত এত কঠিন গুনাহ। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে যদি অন্যায় ভাবে কেউ মেরে ফেলে,
তাম পৃথিবীর সব মানুষ মেরে ফেললে আমার কাছে যেমন লাগে, একটা মানুষকে অন্যায় ভাবে মেরে ফেললে আমার কাছে ওইরকম কষ্ট। আমি আল্লাহর কাছে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একটা মানুষ হত্যা করা তার চাইতে বড় কঠিন। অথচ সেটা এখন সহজ হয়ে গেছে, এটা হাসিনা করে দিয়ে গেছে সোজা, যারে তারে মেরে ফেলে। কি আশ্চর্য! এটা বন্ধ করা দরকার। কারা কারা স্লোগান বানিয়েছেন কিছুদিন আগে, একটা একটা অমক ধরে ধরে জবাই কর, আপনি হত্যার সাথে জড়িত, আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে। আর মানুষ হত্যা করে ভেতরে গেলে কি অবস্থা হয় আমি নিজে দেখে এসেছি। এই যে বিশ্বজিৎকে যারা মেরেছিল, শাওন নামে একটা ছেলে, যে 10-12 জন ছিল তার ভেতর শাওন একজন। এটা রেকর্ড হচ্ছে, ওর কারো কালকে যাবে, কারণ ভেতর ওরা টিভি দেখে। ওর বাড়ি খুলনা, ওই যে ফলতলা পার হয়ে ডোমরিয়ার পরে ওই এলাকায় বাড়ি। সেদিন মাহফিলে গিয়েছিলাম, ওর মা আর বাবা মাস্টার দুইজনে হাও মাও করে শেখাচ্ছে। এই একটাই ছেলে, শয়তানের ধোকায় হোক, দলীয় পাল্লায় পড়ি হোক, যেভাবেই হোক হত্যা করে ফেলেছে। এখন কি দলীয় পরিচয় দিয়ে আর বাঁচতে পেরেছে? এখন এই যে ছেলে আছে তাই ফাঁসির এখন রাইটারগিরি করে, লেখে খালি। ফাঁসির আসামি ছিল, এখন মুক্ত হয়ে যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ওর বয়স এখন খুব বেশি হলেও কত, আমি যে হিসাব দেখলাম ওর বয়স 40 বছর হবে, না 40 না 35 হবে। 35 যদি হয়, 10 বছর তো প্রায় জেলেই আছে। 25 বছর থেকে 35-এ 10 বছর জেলে, এখন 30 বছর একাধারে জেল খাটা লাগে। ও বের হয়ে আর কি করবে? ওর মা বাবাকে হয়তো আর পাবে না। কি করবেন আপনি? মানুষ হত্যার সাথে জড়িত হবেন না, সে যে পাল্লায় পড়েও। এটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন? কোরআনে কারীম কি জানিয়েছেন? রব্বুল আলামিন বলেন, আমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'তালাহু আযাবান আযীমা। কোন মানুষ যদি একটা মুমিন হত্যা করে ইচ্ছাকৃত ভাবে, আমি আল্লাহ কমপক্ষে 4টা শাস্তি তার জন্য রাখলাম। 1 নম্বরে ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হিসাবে কি দেব? বলেন বলেন। এটা মানুষ হত্যার সাথে যারা জড়িত, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ বিভিন্ন জায়গা থেকে খালি ইশারা দেয়। যেভাবে আপনি মানুষ হত্যার সাথে জড়িত হবেন না কেন, বিশ্বাস করেন কোরআন 193 নম্বর আয়াত সূরা নিসা, মানুষ হত্যাকারীর প্রথম শাস্তি জাহান্নামে যাওয়াই লাগবে, যদি ওই যাকে মেরে ফেলেছেন তার স্ত্রী, তার মা বাবা, তার সন্তান আপনাকে মন থেকে মাফ করে না দেয়। এমনকি তাদেরকে যদি দিয়ত দেওয়া না হয়, তারা যদি বলে আমার 20 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে মাফ করে দিলাম, তাই দেওয়া লাগবে। এই কথা বলেন নাকি? বলেন তো, বাংলাদেশে এই যে 24-এ 2732 জন মানুষ হত্যা হয়েছে, এটা সরকারি একটা জরিপে, এর চাইতে আরো বেশি হবে। এই হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত, আমরা প্রথম আসামির নাম পাচ্ছি এখন হাসিনা, 2 নম্বরে নাম পেয়েছি আসাদুজ্জামান কামাল, 3 নম্বরে নাম পেয়েছি শেখ রেহেনা। এই যে যাদের নাম আসতেছে, এটা এমনি এমনি নাম ঢুকিয়ে দেয়নি, এরা জড়িত আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে। কিয়ামতের দিন আল্লাহ যদি বিচার করে, তাহলে ইনি যদি জাহান্নামে, তো মাস্ট বি যাওয়া লাগবে। যদি জাহান্নাম থেকে মুক্তি হতে চায়, যদি মুক্তি পেতে চাই, এই 2732 জন অন্তত, আগের গুলো বাদ দিলাম, প্রত্যেকটি পরিবারের মা বাবা, স্ত্রী, সন্তান, এরা যদি মন থেকে বলে মাফ করে দিলাম, তাহলে ওই মহিলা মাফ পাবে। আর যদি বলে না, আমাদের এক একজনকে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে, তাহলে হাসিনার তাই দেওয়া লাগবে। এখন হাসিনার যা অবস্থা, ও টাকা পাবে কোথায়? ও টাকা পাবে কোথায়? টাকার অভাব আছে মানে টাকা পাবে কোথায়? এখন ওর বাবার যে জমি জায়গা ছাতা বিক্রি করলে তো 10 লাখ টাকা হবে না। আনাই হইল না 50 লাখ, হতে একজনই শেষ, এখনো 2731 জন বাকি। টাকা পাবেন কোথায়?
সুতরাং সেখানে যা টাকা পয়সা পাচার করেছেন সব নিয়ে আসেন, এদের বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেন, মাপ নিয়ে মরে যান, তারপরও কথা বলছেন যদি অবস্থায় যান আপনাকে কেউ বাঁচাবে না। এই আয়াত বলছে প্রথম পুরস্কার আপনার জাহান্নাম। কতদিন থাকবেন? খালিদান ফিহা, চিরকাল। কতদিন? কারণ এটা কবিরা গুনাহ, আপনাকে মাপ পেয়ে তারপরে মরা লাগবে। কবিরা গুনাহ করে আপনি যদি যান হেলাই খেলায় যা হচ্ছে হোক না, আপনি গেলে খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে থাকবেন। 3 নম্বরে ওয়ালাহানাহু, আল্লাহ বলেন আমি নিজে তার উপরে লানত করি। ওয়াদালাহু আযাবান আযীমা, আর যন্ত্রণাদায়ক একটা শাস্তি তার জন্য আমি রেডি করে রেখেছি। আল্লাহর শাস্তি দুনিয়ার সাথে মিলবে? আল্লাহ একটা ধরন দিয়েছেন কিভাবে শাস্তি দেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুহসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। রব্বুল আলামিন বলেন আমি নিজে একটা আগুন জ্বালিয়েছি, এই আগুনের নাম হচ্ছে হুতামা। নাম কি? এখানে ফেলে দেওয়ার পর আগে যেখানে আগুন লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। আল্লাহর আযাবের ধরন দেখেছেন? দুনিয়ার কোন আগুন যদি আপনার হাতে লাগে হাত পড়বে শেষ, কিন্তু জাহান্নামে যেটা হুতামা, আল্লাহ যে আগুনকে জ্বালিয়েছেন এটা যদি শরীরের কোন জায়গায় লাগে, যদি চুলেও লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে কালো হয়ে যাবে। আল্লাহ বলেন এটাকে ইন্নাহা আলাইহিম মুহসাদা, এদেরকে আমি জাহান্নামে দেওয়ার পরে ঢাকনা উপরে দিয়ে দেবো যেন বের হতে না পারে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে ওদেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হবে। আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের বহু মানুষ জাহান্নামের খুঁটির সাথে অলরেডি বাঁধা হয়ে গেছে। মানুষ হত্যার সাথে জড়িত হওয়া যাবে না, যারা হয়েছে এইভাবে মাফ নিয়ে নিন। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেটা, এটা মাফ হয় না। 10 বছর 20 বছর 30 বছর জেল না, হবে না। যাকে মেরেছেন তার বাবার কাছে, মায়ের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে আগে মাফ চাবেন। তারা যদি বলে মাফ করতে পারি 50 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। এর বাইরে কোনো মাফ নেই। বিচারে যা হয় এর দ্বারা মাফ হয় না, হয়তো শাস্তি হয়, তো মাফ পেতে হলে এই কাজ করা লাগবে। কথা বুঝতেছেন ভাই? 3 নম্বরে জাদু করা। জাদু তো এদেশে নেই, জাদু করলে এটা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, এটা সূরা মারিয়ামের 60 নম্বরে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কিছু মানুষ আপনার উপরে আসবে, এই মানুষগুলো দেখবেন হেলায় খেলায় নামাজ ছেড়ে দিয়েছে, নষ্ট করেছে, আর ওদের মন যা মনে হয় ওরা মন মতো কাজ করেছে। সুতরাং নামাজ ত্যাগ করা যাবে না ভাই, এটা ওয়াজ করার বিষয় না, এটা আমার বাস্তবে আমল করা দরকার। 5 নম্বরে যাকাত যারা দেয় না, এটা কবিরা গুনাহ। 6 নম্বরে রোজা যারা রাখে না। 7 নম্বরে সমর্থ থাকার পরে যারা হজ করে না। 8 নম্বরে যারা আত্মহত্যা করে। 9 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান। 10 নম্বরে যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে। আর এই বাংলাদেশে আমি সেদিন কোথায় যেন বলেছিলাম, রাজবাড়িতে, কল্যাণপুরে, বাংলাদেশে আমরা কেউ চাই না পুরুষ মানুষ আমার রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যাক, কিন্তু এটা আমরা বাধ্য হয়ে আমাদের অধিকাংশ স্ত্রীর কারণে। বলেন বলেন, এজন্য স্ত্রীরাও সাবধান থাকবেন, আপনার কারণে আমি যেন জাহান্নামী হয়ে না যায়। 11 নম্বর পেয়েছে যারা ব্যভিচার করে, এরা যদি তাওবা না করে মারা যায় এদেরকে আল্লাহ মাফ করবে না। 12 নম্বরে যারা সমকামিতা করে। 13 নম্বরে যারা সুদের লেনদেন করে। 14 নম্বরে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। 15 নম্বরে আল্লাহ ওয়া রাসূলের উপরে যারা মিথ্যা আরোপ করে, আন্দাজে দোষ দেয়। 16 নম্বরে যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে। আমরা এবার একটা কথা শুনছি মাঝে মাঝে যে এবার যেটা আসতেছে এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। শুনতেছেন না? ভোট আর ভোট যুদ্ধ কি এক? আপনি বদরের ময়দান দেখেননি, কিন্তু এবার দেখবেন, কারণ এবার ইসলাম হয় থাকবে না যাবে, এই নিয়ত নিয়ে কিন্তু ময়দানে অনেকে যাবে। বদরের ময়দানে যেমন ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছে, বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে, এবারও দেখবেন বাংলাদেশে অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে। কথা বলে কেন?
সুতরাং এবার এই জিহাদের ময়দান থেকে আর পালানো যাবে না। পালালে আপনার কবিরা গুনাহ হবে। কারণ আমার না যেটা করছে করুক গা, যেটা করছে করুক গা, মানে আপনি যে এরপরে আল্লাহ বলে ডাকবেন সে পরিবেশও থাকবে না। দাদারা এমন কিছু চাপিয়ে দেবে, এরপরে বেশি জুলুমকারী শাসক, এটা বলার দরকার নেই। এরপরে 18 নম্বর অহংকারী যারা, 19 নম্বরে মিথ্যা সাক্ষী দাতা, 20 নম্বরে যারা মদ পানকারী। আমি সেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটু ক্লাস দিয়েছিলাম, যখন মদ খায় ছেলে মেয়েরা। এটা অনেকে বলছে হ্যাঁ এত বড় মিথ্যা কথা বললে, এই যে 16 জন ধরা পড়েছে মদ খাওয়া অবস্থা। এখন অনেকে বলছে হামজাজা বলিস, ঠিকই বলেছে। আমি কি আন্দাজে বলেছিলাম? আমি দেখে দেখে বলেছিলাম ওরা মদ খায়। ওরা তো এই জাহাঙ্গীরনগর ভার্সিটির যারা দায়িত্ব আছে, না আমার ছেলে মেয়েরা মদ খাবে কোন কারণে? মদ খাবে কোন? 16 জন ধরা পড়েছে, ও কি মধু খেতে খেতে সরাসরি মদ আর গাঁজা খাচ্ছে, সেই সময় দিয়ে প্রশাসন দিয়েছে। আমরা আন্দাজে বলি না, হ্যাঁ হয়তো মিস্টেক হয়ে যায় কোনো কথা। সেদিন ঢাকা ভার্সিটি নিয়ে সলিমুল্লাহ মুসলিম হলের জায়গায় মহসিন হল বেরিয়ে গেছে, যে 16 বছর আজান হয়নি নিয়মিত, অনিয়মিত। অথচ তাই মহসিন হলে না, ওটা সলিমুল্লাহ মুসলিম হলে, আর 16 বছর মাইকে আজান দিতে দেয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আমাদের ঘুমে ডিস্টার্ব হবে। কাল বেলা একেবারে ভিডিও আকারে রিপোর্ট করিস। এখন বলছে না হামজাদা বলিস, ঠিকই বলিস। হামজা যা বলে ঠিকই বলে, ও তো বানিয়ে বলে না। হয়তো দু একটা মিস্টেক হয়ে যায়, এই মাথাটা হাসিনা নষ্ট করে দিয়েছে। এই কারণে এমন কোন টর্চার নেই আমার এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত শয়তানরা করে না, সব রকমের। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছিল, আমি এই শক্ত জায়গায় বসতে পারি না।